নমস্কার বন্ধুরা, আজ তোমাদের সাথে আমি একটি চাল কুমড়োর রেসিপি শেয়ার করতে চাই। কাছে দূরে দেশে ও দেশের বাইরে সবাইকে এই চাল কুমড়োর রেসিপি দেখার জন্য অনুরোধ রইল। আমি সুপ্রিয়া, আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। চাল কুমড়ো নিয়ে নিয়েছি, গাটাকে ছুলে নেব। বেশ ভালো করে ছুলে নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে গায়ে বুকের অংশটা ফেলে দেব। চাল কুমড়োটা বাজার থেকে কিনে নিয়ে এসেছি, একটু মনে হয় বুড়ো হয়ে গেছে, সেই জন্য বুকের অংশটা ফেলে দিলাম। দিয়ে বেশ মিহি করে কুচি করে নেব। বাড়ির গাছের নারকেল, ভাইকে বললাম ছুলে দাও একটুখানি, ও ছুলে দিল, দিয়ে ফাটিয়ে দিল। নারকেলটাকে কুড়ে নেব। যারা নতুন বন্ধু আছে ইউটিউব থেকে দেখছো, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে দেখলে ফলো করে নিতে ভুলো না। নারকেলটা কুড়ে নিলাম। এরপর কড়াই বসিয়ে দেব। কড়াই বসিয়ে দেওয়ার পর কড়াইটা একটু গরম হলে চাল কুমড়ো, কেটে রাখা চাল কুমড়োগুলো দিয়ে দেব। স্বাদ মতো নুন ও পরিমাণ মতো হলুদ দিয়ে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নেব। বেশ ভালো করে নেড়ে চেড়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে বাড়িতে ভেজানো কাঁচা ছোলা ছিল, কাঁচা ছোলা ওপর থেকে ছড়িয়ে দিয়ে আবারও একটা ঢাকনা দিয়ে চাল কুমড়োটা যতক্ষণ না সেদ্ধ হচ্ছে এইভাবেই ঢাকা চাপা দিয়ে রান্না করে যাব। বেশ কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা দিয়ে দেব। মাঝে মাঝেই ঢাকনা খুলে অফ ক্যামেরাতে ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিয়েছি, আবার ঢাকনাও দিয়ে দিয়েছি। কিছুক্ষণ পর ঢাকনা খুলে বেশ ভালো করে নেড়ে চেড়ে দেব। আমি যেভাবে এই চাল কুমড়ো রান্না করছি, তোমরাও আবার বাড়িতে এইভাবে রান্না করে খেয়ে দেখো। আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিয়ে লাইক ও কমেন্ট করতে ভুলো না। চাল কুমড়োটা সেদ্ধ হয়ে গেছে, পাশে নামিয়ে দিয়ে আবারও একটা পরিষ্কার কড়াই বসিয়ে দিয়ে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। তেলটা গরম করে নিয়ে চিংড়ি মাছগুলোকে দিয়ে হালকা একটু ভেজে তুলে নেব। এখানে ছোট চিংড়ি মাছ নয়, একটু বাগদা টাইপের চিংড়ি মাছ ছিল, সেই চিংড়ি মাছগুলোই নিয়ে নিয়েছি। চিংড়ি মাছ বেশিক্ষণ ভাজবো না, অল্প ভেজেই চিংড়ি মাছটাকে তুলে নেব। এরপর আরও সামান্য পরিমাণ তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে দেবো। গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে কুড়ানো নারকেল দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব নারকেলটাকে। একটু ভাজা ভাজা হয়ে আসলে সেদ্ধ করা চাল কুমড়ো দিয়ে দেব। প্রথমে অল্প চাল কুমড়ো দিয়ে খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এরপর বাকি চাল কুমড়োটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে বেশ ভালো করে যতক্ষণ পারবো এটা নেড়ে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা এই সময় কমিয়ে নেব। জলটাও টেনে এসছে। এরপর ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে মিশিয়ে গরম গরম পরিবেশন করে দেব। এইভাবে একবার রান্না করে খেয়ে দেখো, আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে কমেন্ট করতে ভুলো না কেমন হয়েছে রান্নাটা। সুস্থ থেকো, ভালো থেকো। পরবর্তী রেসিপি দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ।